নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দুঃখের বিষয় নিয়ে শেয়ার করছি। এই 15ই সেপ্টেম্বর আমার মা আমাদের ছেড়ে চলে যান। এই দিনটা আমাদের কাছে খুবই দুঃখজনক দিন। এবার এই দিনে আমরা প্রত্যেক বছরই গরিব বাচ্চাদের কিছু খাওয়াই, কিছু জিনিস দিই, আর বাড়িতেও ভোগ ঠোগ রান্না করে বাবা মায়ের কাছে দিই। আজকেও অনেক রকমের ভোগ রান্না করেছিলাম, রান্না করে বাবা মার কাছে দিয়েছি। আমার বাবা মা জানো তো না, 6 মাসের মধ্যেই আমার বাবা মা দুজনই আমাদের ছেড়ে চলে যান। বাবা মারা যাবার 6 মাসের মধ্যেই আমার মাও মারা যান। তাই ভাবি যে বাবা মা যে কী জিনিস, যাদের নেই তারা বোঝে বাবা মা কী জিনিস। আমার কাছে তো আমার মা ভীষণই প্রিয়, ভীষণই প্রিয়। আমি তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার মা নেক্সট জন্মান্তর বলে যদি কিছু থাকে, তাহলে নেক্সট জন্মে আমি যেন আমার মায়ের কোলেই জন্ম নিতে পারি। সব গরিবদের সব ফল দান করা হচ্ছে, দেখুন সবাই বসেছে আর সবার বাচ্চাকে আমার ভাই নিজের হাতে সব দান করছে। আমার ভাই ভীষণ ভালো। আমি ভগবানের কাছে এটাও প্রার্থনা করি আমার ভাইয়ের মতন যেন ভাই আমি যেন 7 জন্ম ধরে পাই। এসব কিছু কিন্তু সব ও নিজের হাতে করে, হাট করা, বাজার করা, বা কাকে কি দিতে হবে, কি হবে, সমস্ত কিছু এইসবে ও কিন্তু প্রচুর টাকা খরচ করে। ওই যে সবাই বলে না বাবা মার ঋণ শোধ করা যায় না, শুধু এই নয়, আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সমস্ত কিছু ও মাথায় তুলে নিয়েছে। মানে আমার বাবা মার মতনই ও আমাদের আগলে রেখেছে, অথচ কিন্তু ও আমাদের সব্বার ছোট। যাই হোক বন্ধুরা, এসব কথা বললে আর শেষ হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো তোমরাই আমার পরিবার, তোমরাই আমার সব। তাই তোমাদের কাছে একটু দুঃখের কথা শেয়ার করলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।